হে গাইস, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আমি আফিয়া, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে ঈদের ব্লগ এবং চাঁদ রাতের ব্লগ। এটা হচ্ছে গিয়ে নানুদের কুরবানির গরু। তো আমি হলো গিয়ে ঈদের চাঁদ রাতের আগের দিন হলো গিয়ে নানুদের বাসায় এসেছিলাম যে মেহেদি দেওয়ার জন্য মামির কাছে। তো তখনই তারপরে এই গরুটা আনে সন্ধ্যার সময়। আমাদের গরু মানে সেদিনই এনেছিল বিকালবেলা। তো আমি যেহেতু নানুর বাসায় এসেছিলাম, কিন্তু তখন আমাদের গরু আমি দেখতে পারিনি। আর এখানে নানা ভাই হলো গিয়ে গরু মানে পরিষ্কার করে দিচ্ছিল। আমি মেহেদিতে বসে গিয়েছিলাম। আপনারা অবশ্যই খেয়াল করলে বুঝতে পারবেন যে আমার হাতে একটুখানি মেহেদি ছিল। মানে আমরা হলো গিয়ে মেহেদি দেওয়া শুরু করেছি, মানে আমি মামির কাছে। আর তখনই নানা ভাই ফোন দিয়ে বলছিল যে তোমরা সে গরু এসে পড়েছে, তোমরা দেখবে না, নিচে নামো। পরে আমরা গরু দেখতে নিচে নামলাম। তারপরে গরু টরু দেখে বাসায় আসলাম। বাসায় এসে এখন আম্মু ফোন দিয়েছে। তারপরে আমি আম্মুকে আমার মেহেদি দেখালাম। আর হলো কি আমি গরু দেখাচ্ছিল। আর আমার ব্রাইডাল মেহেদি, মানে একটুখানি আমি ব্রাইডাল করেছিলাম হালকা। মানে আমার অনেক ভালো মনে চাচ্ছিল যে আমি ব্রাইডাল করবো একটু মেহেদি এবার। তো এটা করে মামি করে দিল আমাকে। আসলে মেহেদিটা সুন্দরই লাগছিল, আমারও ভালো লাগছিল মেহেদিটা। আর আমি খুবই বোর হচ্ছিলাম, তাই আমি এভাবে বসেছিলাম। আর এক হাতের মেহেদি শুকানোর পরে আরেক হাতের মেহেদি দিয়ে দিল মামি। আপনারা কমেন্ট করে জানাবেন আমার দুই হাতের মেহেদি কেমন হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এটা হলো কি না আমাদের গরু পুরাটা, মানে আমরা যখন মেহেদি দিয়ে বাসায় আসছিলাম তখন আমরা এই ভিডিওটা করে নিয়ে আসছি। নানুদের গরুটা অনেক সুন্দর হয়েছিল। আর এটা হলো কি আমাদের গরু বাসায় এসে দেখি। তো এই তো। আর আমাদের বাসায় এখন মেহেদির মানে মেহেদি লাগানো শুরু হয়ে গিয়েছিল। জুহি মেহেদি লাগাচ্ছিল। এই তো, মানে জুহির হাতে, মানে জুহিকে দেওয়ার পরে 2 মিনিট পরে জুহি মানে উঠিয়ে ফেলছে। আর আমি আর জুহি এখানে দুষ্টুমি করছিলাম। আসলে আমরা তিনজন একসাথে থাকলে অনেক মজা করি আমরা। আর এখানে জুহি হলে গিয়ে ওর মুখ দিয়ে বাঁশি বাজাচ্ছিল। তারপরে আমি একটু বললাম যে তোমার 2 হাতটা একটু দেখাও, তুমি যে মেহেদি দিয়েছো। আর এটা হলো গিয়ে ঈদের দিন সকালবেলা। জুহি হলো গিয়ে লেহেঙ্গা পরেছিল ঈদের দিন, মানে ঈদের জন্যই কিনেছিল এই লেহেঙ্গাটা, আম্মুকে সাজিয়ে দিয়েছিল। আর এখানে জুহির ফটোশ্যুট চলছিল। তো ওকে মাশাআল্লাহ সুন্দরই লাগছিল। আর এটা হলো গিয়ে আমার ড্রেস। আমি এখন রেডি হতে চলে গেলাম। তো এই তো আমার ড্রেস। গাইস, আমি এখন একটা ম্যাজিক করব। এই তো আমার ড্রেস পরা ডান। আমি এখন মেকআপ করব, আপনারা দেখুন। এই তো আমাকে কেমন লাগছে আমার ড্রেসটা সবাই কমেন্ট করে জানাবেন। আমি এখানে আমার বেসটা সেট করে নিচ্ছিলাম আর এখানে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। হিয়ার ইজ মাই ঈদ লুক। সবাই কমেন্ট করে জানাবেন আমাকে ঈদের ড্রেসে কেমন লাগছে এবং আমার এই ঈদ লুকে কেমন লাগছে। তারপরে আমি একটুখানি নিচে গেলাম গরুগুলোকে দেখার জন্য। আর এই তো এই লাল আর হলে গিয়ে কালো কালারের গরুটা ছিল আমাদের, কোরবানি হয়ে যাবে। ওরা অনেক কান্না করছিল। তারপরে আমি এখানে গরুটাকে একটুখানি আদর করে দিচ্ছিলাম। আর এটা হলো কি নানুদের বাসায় গরুর মাংস, নানুদের কুরবানি হয়ে গিয়েছিল। আর নানুরা মাংস পাঠিয়ে দিয়েছিল আমাদেরকে একটু। তো এখান থেকে আম্মু রান্না করছিল। আর এখানে হলো গিয়ে মানে আমাদের গরুটাকে বাঁধা হচ্ছিল কুরবানির জন্য। তখনও গরুটার জন্য অনেক কষ্ট লাগছিল। মানে গরুটা অনেক বড় ছিল, প্লাস মানে অনেক পাগল টাইপের ছিল। তো গরুটাকে ফালানোর পরে অনেক শান্ত হয়ে গিয়েছিল, কান্নাও করছিল অনেক। তো এটা দেখে অনেক কষ্ট লাগছিল। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গরুটা ফালানোর আর কত লাফালাফি করছিল। আসলে মানে এগুলো দেখলে না মনটা অনেক খারাপ হয়ে যায়। তো দেখতেই থাকুন।
মানে আমাদের গরুটাকে একবার ফালায়, গরুটা মানে একটুখানি বড় ছিল, তো তো বারবার মানে একবার ফালায়, তারপরে এই রশিটা ছিঁড়ে ফেলে, পরে আবার বাঁধা হয় গরুটাকে। আর বাহিরে তো পুরো লোক জড়ো হয়ে গিয়েছিল গরু ফালানো দেখবে, তাই। আর আমরা হলে গিয়ে ভিতরের গেটের সামনে দাঁড়িয়ে দেখছিলাম গরুটাকে ফালানো হচ্ছে, যে মানে গরুটাকে এখন ফালাবে, কুরবানি দিবে, তাই। আর আমাদের গরুটাকে ফালানো শেষ, মানে এখন ভালো করে বেঁধে নিচ্ছিল। মানে মানে অনেক কষ্ট লাগছিল এই গরুটাকে দেখে, মানে আমাদের গরুটাকে ফালানো দেখে এই গরুটাও পাগলের মতো হয়ে গিয়েছিল। মানে দুইটা গরুর জন্য অনেক কষ্ট লাগছে। দুইটা গরুই হলে গিয়ে মানে আমাদের চোখের সামনে ফালানো হয়েছে। আর আমি জীবনে ফার্স্ট টাইম এরকম গরুর কুরবানি দেখলাম। মানে অলওয়েজ তো আমরা এরকম গরুর কুরবানি দেখি, কিন্তু এবার আমি, তারপরে হলে গিয়ে জুহি, আমার ফ্রেন্ড সামিয়া, আমরা কয়েকজন মিলে মানে গেটের সামনে, কিছু গেটের সামনে হলে গিয়ে বসেছিলাম, আর দেখেছি কীভাবে কাটা হচ্ছে। না অনেক কষ্টই লাগছিল। আর ওই যে আমাদের গরুটা, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন এখানে মানে আমাদের গরুটা যে কুরবানি দেবে, যে হুজুরটা, সে এসে পড়েছে কুরবানির জন্য। আর এই তো আমাদের গরুটা কুরবানো শেষ। আর এখানে হলো গিয়ে মানে গরুর চামড়াগুলো খুলে নেওয়া হচ্ছিল, আর সারা গ্রেজ রক্ত দিয়ে মাখা ছিল। আমাদের গরুটা বিকেলের পরেই মানে কুরবানি করা হয়েছিল, যাই হোক। আর আমাদের মাংস রেডি, মানে নানার বাসা থেকে যে মাংসটা পাঠানো হয়েছে সেটাই রেডি। আর এখানে আমাদের গরু কুরবানির মাংস এখানে আমরা এখন মানে ভাগ করব, মানে মানুষকে দিব। আর এখানে আব্বু হলে গিয়ে মানে মাংস, বাহিরের যে মানুষগুলো আসে না মাংস নিতে, তাদেরকে মাংসগুলো দিচ্ছিল। আব্বু, বড় আব্বু, আর হলে গিয়ে একটা আন্টি ছিল। এই তিনজন মিলে এই মাংসগুলোকে ভালো করে পাট করে দিচ্ছিল সবার মাঝে। প্রতিবারের মতোই বড় আপু এবং দুইটি আন্টি মাংসগুলোকে ভাগ করে দিচ্ছিল। আর মাংস ভাগাভাগির মাঝখান দিয়ে আজকের ব্লগটি শেষ হয়ে গেল, এবং আজকে ঈদের দিনটিও শেষ হয়ে গেল। নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।